সানডে মানডে ক্লোজ করে দিমু। মাসিয়া রাজনীতিবিদ হলে আসলে কার চরিত্রটা নিতেন? রুমিন ফারহানা। ভিকি জাহেদ চক্রান্ত করে আমাকে ২ পর্যন্ত নিয়ে এসেছেন। কাছে মনে হয় যে পপি আপাকে আমি আরেকটু দেখতে পেলে আমার খুব ভালো লাগতো। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে অভিনেত্রী মার্শিয়া শাওন। স্বাগত চ্যানেলেতে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি কোন চক্রে পড়ে গেছেন শুনলাম? হ্যাঁ, আমি চক্রে পড়ে গিয়েছি। চক্র ১ যখন করেছিলাম তখন ভেবেছিলাম যে চক্র থেকে হয়তো বের হতে পেরেছি। পরে দেখলাম যে ভিকি জাহেদ চক্রান্ত করে আমাকে ২ পর্যন্ত নিয়ে এসেছেন। তো চক্রের ভেতরেই আছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কাজের জায়গায় আপনি যেমন সিরিয়ালেও কাজ করেছেন, কিন্তু মানে শুরুর দিকে আসলে আমরা একজন আর্টিস্ট চাই যে শুরুটা হোক যেভাবেই হোক। সেক্ষেত্রে সিরিয়ালে কাজ করেছেন, সিঙ্গেল নাটকে কাজ করেছেন, মিউজিক ভিডিও কিংবা হচ্ছে না ধরেন কাজ করা হচ্ছে, কিন্তু গোলটা কি আপনার আলটিমেট? আমার আল্টিমেট গোল হচ্ছে যদি জানতে চান প্রত্যেকটা আর্টিস্টেরই যেটা স্বপ্ন থাকে সিনেমা করা। কিন্তু আমি সিনেমাটা এই মুহূর্তেই করতে চাইনি। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে সিনেমা আসলে অনেক বড় একটা মাধ্যম এবং সেটার জন্য আমি প্রস্তুত না। আমি কিন্তু সিনেমার অফার পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার উপযুক্ত গল্প, আমার উপযুক্ত ডিরেক্টর টিম যখন আসবে আমি তখনই করব। সেটা যদি মানে দেরি হয় হোক। আমার কাছে আমার কোনো তাড়াহুড়া নেই যে আমার কালকেই একটা সিনেমা করতে হবে। তবে হ্যাঁ, পাশাপাশি আমি মানে এখন যেরকম সিঙ্গেল নাটকে মনোযোগী হচ্ছি, টিভি নাটকে, তো সামনে কিছু কাজ আসবে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি যেহেতু আমার শুরুটা হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে, আমি ওটিটি প্ল্যাটফর্মের ভালো ভালো কাজগুলো করতে চাই। তো এগুলোই করতে চাই। আমাদের সিনেমার যে বাজার বা সিনেমার যে প্রেক্ষাপট, সেখান থেকে আসলে নিজেকে প্রস্তুত করারও একটা ব্যাপার থাকে নায়িকা হিসেবে। ওই জায়গার চ্যালেঞ্জের জায়গাটা কতটা? চ্যালেঞ্জ তো আসলে থাকেই। যে কোনো জায়গাতেই নিজের ইমেজটা ক্রিয়েট করা। যেরকম ধরেন এই মুহূর্তে যেরকম সিনেমা নিয়ে ভাবছি না, এ কারণে টিভি নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের জন্য যতটুকু আমার কাছে মনে হয়েছে, আমার স্টাডিতে মনে হয়েছে কিংবা আমার পরিচিত বা গুণীজনদের কাছ থেকে পরামর্শ নিয়ে মনে হয়েছে, সেটার জন্য আমি প্রস্তুত। কিন্তু সিনেমার যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় যে সিনেমার জন্য একটা ইমেজ ক্রিয়েট করার প্রয়োজন আছে। আপনি যখন একটা ভালো কাজ করে ফেলেন, আপনার একটা সেট হয়ে যায়, যে একটা মাইলস্টোন ওয়ার্ক হয়ে যায়, যে এইটা আমার ওকে কাজ। এরপর থেকে যখন ওখান থেকে নামতে হয় বা ওখান থেকে কী হয়, ওই জায়গাটা অনেক দ্বিধাদ্বন্দ্বে ফেলে কিনা? ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে এটা, ভীষণ রকম। এবং যারা আমরা যেই আর্টিস্টগুলো, আমি আর্টিস্টই বলতে চাই, তারপরে অ্যাক্টর, তারপরে নায়িকা যেটাই বলেন, আমি মনে করি যে যারা একটু বেছে কাজ করি তাদের জন্য এটা আরও কষ্টের। একে তো মানে সব কাজ করতে পারি না, হ্যাঁ বলতে পারি না। তারপরে ধরেন একটা কাজ খুব পছন্দ হয়ে গেল, মানুষ খুব পছন্দ করলো। এরপরে একটা এমন কাজ আসলো যেটা হয়তো আমি নিজেই কনভিন্স হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে যেই বারটা আমি সেট করেছি সেটার থেকে নিচে কাজ করা উচিত হবে কিনা। আবার অনেক দিন আমি কাজও করিনি, আমাকে মানুষজন দেখছে না। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব, এটা অনেক, ইট ইজ রিয়েল। খুবই পেইনফুল, খুবই পেইনফুল। 5টা সিনেমা রিলিজ হয়, এর মধ্যে 2টা সিনেমার নায়িকাই থাকে দেশের বাইরের। এই জায়গাগুলোতে আপনারা যারা ভবিষ্যতে কাজ করতে চান তাদের জন্য আসলে কোনো টেনশন ক্রিয়েট করে কি? টেনশন অবশ্যই ক্রিয়েট করে এবং অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে এটা কি একটা অপরচুনিটিও। যদি সুস্মিতা সেন এখানে এসে কাজ করেন তাহলে কি আমিও ওখানে গিয়ে কাজ করতে পারবো, এতটা অ্যাকসেপ্টিং তারা হবে, বা সেই জায়গাটা তৈরি আছে বলেই তারা এসে কাজ করছেন কিনা। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি যেরকম বিদ্যা সিনহা মিমের অনেক বড় ভক্ত, আমার তাকে বড় পর্দায় দেখতে ভীষণ ভালো লাগে। কিংবা আরও অনেকেই আছেন, বুবলি আপু আছেন, অপু বিশ্বাস আছেন, বা আরও অনেকেই যারা কাজ করছেন, আমি মনে করি তারা কোনো অংশে কারো থেকে কম না। আপনি যদি বাইরের দেশের ৫ জনের কথা বলেন, তারা সমান তালে কাজ করছেন এবং তারা তাদেরকে প্রুভ করেছেন। তো হ্যাঁ, মন খারাপ কিছুটা কাজ করে অবশ্যই, যে কেন আমাদের নিজেদের দেশের নায়িকাদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে বললাম যে আবার এটা মনে হয় যে তার মানে কি সুযোগও তৈরি হচ্ছে। আমি আপনার পজিটিভটাই নিতে চাই।
সুযোগ তৈরি হচ্ছে, সেই বাজারের কারণেই হয়তো আরেফিন শুভ কিন্তু আমাদের বলিউডেও কাজ করেছে। এখন আমরা একটু র্যাপিড ফায়ারলি কিছু প্রশ্নের একটু উত্তর আপনার র্যাপিড ফায়ার আমি খুব ভয় পাই। মার্শিয়া, রাজনীতিবিদ হলে আসলে কার চরিত্রটা নিতেন? ফিমেল। যে কারো নাম বলতে পারবো, কিন্তু এটা পার্সোনালি নেওয়া যাবে না। একদমই নেবেন। রুমিন ফারহানা। তাহলে তো নির্বাচনে দাঁড়ালে প্রতীকও হাস চাইতেন। হাস চাইতাম, রাইট। হ্যাঁ, হ্যাঁ, রুমিন ফারহানা নিঃসন্দেহে খুব চমৎকার একটা খুবই উদাহরণ। ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনীতিবিদ। জি, ওকে, রুমিন ফারহানা কি ভালো লাগে? ওনার বোল্ডনেস ভালো লাগে, ওনার স্ট্রেইট ফরওয়ার্ডনেস ভালো লাগে। ওনাকে সম্প্রতি একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই রাগী ইমেজটার, রাগী রাগী চেহারাটার রহস্য কী? তো উনি একটা উত্তর দিয়েছিলেন, আমার এত সুন্দর এবং এত ভালো লেগেছে। উনি বলেছিলেন যে আমি চাই মানুষজন আমাকে এই ইমেজেই দেখুক, কারণ আমি যেই পরিবেশে কাজ করি সেখানে আমি কম্প্রোমাইজড হতে চাই না। সো আমি একটা রাগী ইমেজ বানিয়ে রাখি, যেন আমাকে কেউ মানে এমন কোনোভাবে অ্যাপ্রোচ করতে না পারে যেখানে আমাকে কম্প্রোমাইজ করতে হয়। তো ওনার অনেক কিছুই ভালো লাগার মতো আছে। রুমিন ফারহানার জীবন থেকে দুইটা জিনিস বলবো, একটা নিবেন, একটা নিবেন না। ঠিক আছে? এক হচ্ছে রুমিন ফারহানার ব্যক্তিত্ব এবং তার সোয়াগ, অ্যাটিটিউড, এবং হচ্ছে তিনি বিয়ে করেন নাই এখনো। কোনটা রাখবেন আপনি? যেহেতু আমি নিজেও এখনো বিয়ে করিনি, ওটা নিয়ে নেওয়া যেহেতু সহজ, আমি কঠিনটাই নিই। আমি তার ব্যক্তিত্বটা নিব। তার মানে বিয়ে করার ইচ্ছাটা বাঁচিয়ে রাখলেন। বাঁচিয়ে রাখলাম, ওকে, হ্যাঁ। তার মানে কি প্রেম করছেন? না, এখন করছি না। সালমান শাহ, মান্না ভাই, এবং এই সময়ের বেঁচে আছেন যেহেতু জিলানি ভাই সামনে বসা, রুবেলের নামটা একটু দিয়ে দিই। কার সাথে একটা সিনেমা করতেন? আমি তিনজনেরই ভক্ত। এখন এমন কঠিন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিচ্ছেন, তবে আমি মনে হয় আই উইল স্টিক টু মাই কোর। আমি সালমান শাহর সঙ্গেই সিনেমা করতে পছন্দ করব। নায়িকাদের মধ্যে যারা আছেন, পূর্ণিমা, মৌসুমী এবং চিত্রনায়িকা পপি, কাকে মনে হয় আসলে যে একটু ছাপিয়ে আরো বেটার করতে পারতো কিন্তু আসলে সে ফেল করেছে? মাই গড, এত মানে এটা ভীষণ রকম সমালোচনা। আমি তিনজনই আমার ক্রাশ। পপি আপা, মৌসুমী আপা কিংবা পূর্ণিমা আপা। এবং আমি মনে করি দে আর স্টার, মানে কেউ কারো থেকে কম না। তাদের তিনজনের জায়গায় তারা তৈরি করেছেন এবং যদি ভুল না করি তিনজনই খুব সম্ভবত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। তো তাদের প্রুফ করার আসলে কিছু নেই তাদের যোগ্যতার দিক থেকে। আমার কাছে মনে হয় যে পপি আপাকে আমি আরেকটু দেখতে পেলে আমার খুব ভালো লাগতো। ভিলেনদের মধ্যে আমি একটু ডায়লগ দিতে বলবো। তিনজন ভিলেনের নাম বলবো, তুমুল জনপ্রিয় তিনজন ভিলেন। Okay. এদের মধ্যে যে কারো একটা ডায়লগ দেবেন। আহমেদ শরীফ, মিশা সওদাগর এবং ওয়ান আনন্দ। আমি মনে করি যে তিনজনই আমার ফেভারিট। মানে তারা স্ক্রিনে যখনই এসেছেন তখনই মানে ছোটবেলায় বুক দুরু করতো যে এই আল্লাহ জানে আবার কি খারাপ কাজটা করবে, হ্যাঁ, কাকে ক্ষতি করবে। আমার মনে হয় ডিপ জল ইজ আইকনিক। মানে আমার জেনারেশনে স্টিল হি ইজ রিলেটেবল এবং হি ইজ এ ব্যাডাস। তো তার একটা খুব পপুলার ডায়লগ হচ্ছে সানডে মানডে ক্লোজ করে দিমু। চোখটা মিলে আসছে ব্যাপারটা। অতি অভিনয় হয়ে গিয়েছে, যাই হোক। না না, ভালো হয়েছে। একদম শেষ প্রশ্ন, ঈদের সিনেমা দেখা হয়েছে? জি, ওকে, কোন সিনেমাটা দেখা হয়েছে? আমি দম দেখেছি, কিন্তু আমার মানে দেখতে চাচ্ছি বনলতা এক্সপ্রেস, কিন্তু আমি টিকিট পাচ্ছি না। প্রেসার কুকার দেখব, আমি প্রিন্স দেখব, কারণ প্রত্যেকবার এই যে গত কয়েক ঈদে মানে ঈদের সিনেমা রিলিজ পাওয়ার যেই হিড়িক এবং আমি দেখি যে রাত 12টার শোতেও হাউসফুল থাকা, এটা আমার ভীষণ ভালো লাগে। যে যারা আমরা সিনেমা লাভার্স, এই মানে সিনেমা প্রেমীদের জন্য এই অবস্থাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভীষণ পজিটিভ। তো আমি চেষ্টা করেছি, গতবারও যেরকম সবগুলো সিনেমা আমি হলে গিয়ে দেখেছি, এবারও আমি সব সিনেমা হলে গিয়ে দেখব। তো হ্যাঁ। থ্যাংক ইউ। আপনি আপনার দর্শকদের থেকে বিদায় নিন। হ্যালো, আমি মার্শিয়া শাওন। আইস্ক্রিনে আমার অভিনীত চক্র 2 রিলিজ পেয়েছে। আপনারা সাবস্ক্রাইব করে কন্টেন্টটি দেখে নিতে পারেন। আমি রুমকি চরিত্রে অভিনয় করেছি।
জানাবেন কেমন লেগেছে আমাকে এবং পুরো সিরিজটা। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।